আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি। আর দেখতেই পাচ্ছি আজকে আমরা শিখছি ইমেইল এটিকেট। সো প্রপারলি ফর্মালি একটা একাডেমিক কনটেক্সটে কিংবা প্রফেশনাল কোনো ইমেল কিভাবে লিখতে হয় তা নিয়েই আজকের লেসন। চলুন আমরা শুরু করি। সো অবশ্যই একেবারে বেসিক অফ এন ইমেল কি, যখনই আমি ইমেলটা ওপেন করব, ইমেইলে লেটস সে আমার যে কোনো একটা ওয়েবসাইট, ইট ক্যান আইদার বি জাস্ট ওভারঅল জিমেল অর হটমেল অর ইয়াহু, যাই আমরা প্ল্যাটফর্ম ইউজ করি না কেন, এমন কিছু জিনিস আমরা দেখি, তাই না? সবার আগে টু দিয়ে আমি এক্স্যাক্টলি কাকে সেই মেলটা লিখছি খেয়াল রাখবেন। টু দিয়ে যখন আমি মেলটা দিচ্ছি, মেক শিওর দ্যাট এইখানে আমি এক্স্যাক্টলি যেই মানুষটার মেল অ্যাড্রেসটা লিখছি সেগুলো যাতে সব ইন স্মল লেটার্স থাকে, এবং মাঝে যাতে আমি কোনো জায়গায় কোনো স্পেস না দিয়ে থাকি, এবং একটু সব ধরনের সিম্বলস এবং স্পেলিংস সব কিছু যাতে একদম ঠিকঠাক থাকে। বেস্ট হয় আপনি মেল দেওয়ার আগে তাকেই প্রশ্ন করলেন টু সেন্ড দ্যাট পারসনস মেল। তো তখন কি হবে, সেটাকে আপনি কপি পেস্ট করে সেখানে দিয়ে দিলেন। কপি পেস্ট করার টাইমে খেয়াল রাখবেন মাঝে মাঝে সেই মানুষটা ভুল করে একেবারে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে দিয়ে দিতে পারে, সেটাকে আপনি স্মল লেটারে করে তারপরে এই টু এর মধ্যে দিবেন। টু এর মধ্যে যখন এই জিনিসটা লিখবেন, লেখার পরে যদি আপনি একটা স্পেস দেন তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি যদি কারেক্ট হয়ে থাকে মেইলটা, তখন মেইলের আরেকটা অপশন চলে আসবে উইচ লুকস লাইক যে ইয়েস দিস ইজ আ সার্টিফাইড ইমেল। সো দেওয়ার পর একটু প্রপারলি কনফার্ম হয়ে নেবেন যে এম আই সেন্ডিং দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস টু দ্য কারেক্ট পারসন অর নট, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার একেবারে স্টার্টিংয়েই কিন্তু জিনিসটা বলে রাখছি। তারপর হচ্ছে আমাদের দুইটা সিচুয়েশন থাকবে, একটা সিসি আর একটা বিসিসি। সো মাঝে মাঝে এমন হয় আপনি একটা অফিসের এইচআর কে মেইল দিচ্ছেন এবং এইচআর এটা নির্দেশনা দিয়ে রাখলো যদি আপনি কোনো মেইল দেন, মেজরিটি ভাবে হয় লেটসে আপনি কোনো ছুটি যাচ্ছেন সেরকম কোনো মেইল, সো এরকম আর্জেন্ট কোনো সিচুয়েশনসে আপনি টু দিয়ে আপনি এইচআর এর মেইলটা লিখবেন এবং সিসিতে বাকি যারা আছে অ্যাজ ইন লেটস সে আপনার সিইও বা সিওও, এইরকম যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা ইম্পর্টেন্ট ব্যক্তি যারা, তাদেরকে আপনি সিসিতে রাখবেন। তার মানে সিসিতে রাখা মানে হচ্ছে এই মেইলটা তাদের কাছেও ফরওয়ার্ড হয়ে যাবে এবং টু দিয়ে আপনি যাকে লিখছেন সেও দেখতে পারবে যে ইউ হ্যাভ ফরওয়ার্ডেড দিস টু দেম। মাঝে মাঝে এরকম হয় আপনি এরকম একটা মেইল দিচ্ছেন, আপনি চাচ্ছেন না যে আপনি ফরওয়ার্ড যাদেরকে করছেন তাদেরকে এই টু দিয়ে যাকে লেখা আছে সেই ব্যক্তিটা দেখুক। ইন দ্যাট কেস বিসিসি, বিসিসির অপশনটার মধ্যে আপনি যাদেরকে সেখানে লিখবেন, যাদেরকে রাখবেন, সেই মেইল অ্যাড্রেসগুলো অন্যদের কাছে কিন্তু এটা ভিজিবল হবে না যে আই হ্যাভ ফরওয়ার্ডেড দিস মেইল টু দিস পিপল, তারা সেটা দেখবে না। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে জেনারেলি আমরা সিসিতেই মেইলটা রাখি। তারপর হচ্ছে অবশ্যই সাবজেক্টটা একেবারেই টু দ্য পয়েন্ট, আ ফিউ ওয়ার্ডস থাকতে হয়, এবং আমার যেই ফোনের স্ক্রিন হোক বা আমার ল্যাপটপের স্ক্রিন হোক, লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত এক লাইনের মধ্যে যদি সেই সাবজেক্টটা আটে, ইন দ্যাট কেস আমি বোঝাতে চাচ্ছি যে সে একজন মানুষ যখন ইমেলটা ফার্স্ট পাবে, এটা নোটিফিকেশনে হোক বা অন্য জাস্ট ইমেল অ্যাড্রেসটা যখন সে খুলবে জিমেলের বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটের, যখন সে প্রোফাইলটা খুলবে, তখন যাতে ইমিডিয়েটলি হেডিং এর মধ্যেই সেই সাবজেক্টটা পুরোপুরি পূর্ণ হয়ে যায়, বুঝেছেন? লেফট সাইড থেকে রাইট সাইডের মধ্যে সেটা যাতে ক্লিয়ারলি সে দেখতে পারে বিফোর ইভেন ওপেনিং দ্য মেলটা ওপেন করে তারপরে যাতে পুরো সাবজেক্টটা এত বড় এটা যাতে না দেখতে হয়। সো ট্রাই টু শর্টেন ইট এজ মাচ এজ পসিবল। এই লেসনের মধ্যে আমরা শিখাবো হাউ টু শর্টেন ইট। তারপর হচ্ছে অবশ্যই আমার যে মেইন বডিতে কি কি লিখবো আমরা সেগুলোতে আসছি। সো আমরা যেটা অলরেডি বললাম যে বেসিকের মধ্যে আমার খেয়াল রাখতে হবে আমি ইমেলটা দেওয়ার পরে আমার সেখানে সাবজেক্টটা আছে কিনা, ইমেল অ্যাড্রেসটা আছে কিনা ইন দ্য টু বক্স, এবং সেই অনুযায়ী সবকিছু লিখছি কিনা। এখানে একটা ইনসার্ট বাটন আছে, যদি আমি এখানে লেখার পর কোনো কিছু অ্যাড করতে চাই, আমার এখানে ইনসার্টের মধ্যে আমি এই জিনিসটা প্রপারলি বসিয়েছি কিনা, এবং সেন্ডে ফাইনালি গিয়ে আমি সেন্ড করছি কিনা। সো এইগুলো সবই মানে ওভারঅল জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, চেক করাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা ফর্মাল ইমেল দেখতে এরকম হয়। আমি জানি এখানে লেখাগুলো খুব ছোট করে দেওয়া, বাট আমি জাস্ট ছোট করে দেওয়ার মেইন জিনিসটাই হচ্ছে যাতে আপনি এক স্ক্রিনে পুরো মেইলটা দেখেন। ওকে, সো চলেন আমরা একটু দেখি ভেঙে ভেঙে। সবার আগে দেখেন আমি লিখেছি কি মিস্টার সামির, যিনি হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সিইও। সো তার কাছে আমি পাঠাচ্ছি, আমি কিন্তু ডিয়ার মিস্টার সামির লিখছি না, জাস্ট টু দ্য পয়েন্ট তার নামটা সেখানে দিলাম তাকে অ্যাড্রেস করার জন্য, পোলাইটলি ফর্মালি। ডিয়ার লেখাটা ফর্মাল হয় না।
তারপর আমি প্রথম লাইনের মধ্যেই আমার ইমেইলের পারপাসটা কি, কেন লিখছি, এবং আমার মেইন যে সাবজেক্টটা তা নিয়ে সেখানে বললাম। ওকে, সো আমি সেখানে লিখছি, লেটস সে আমি যেখানে আছি, মেবি আমি একটা হোটেলে আছি, হোটেলের রিসেপশনটাতে একটু ময়লা আবর্জনা আছে এবং এর কারণে অনেকের কষ্ট হচ্ছে। সো এটা কি একটা কমপ্লেন্ট না? সো যখন আমি একটা কমপ্লেন্ট দিচ্ছি টু এনিবডি, অবশ্যই মনে হতে পারে এখানে আমি অনেক অ্যাংরি কথা লিখতে পারবো, বাট নো, একটা কমপ্লেন্টও যে কিভাবে খুব সুন্দর ফর্মালি দেওয়া যায় তাই একটু আপনাদেরকে শিখাই। সো দেখেন, ফার্স্ট লাইনে টু দ্য পয়েন্ট আমি লিখলাম দ্য পারপাস অফ দ্য ইমেল আর দ্য মেইন সাবজেক্ট। আমার রিজনটা কি, আই এম রাইটিং টু কমপ্লেন অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য রিসেপশন। জাস্ট ডাইরেক্টলি বললাম যে আমি লিখছি আপনাদের কাছে কমপ্লেন দেওয়ার জন্য রিসেপশনের কন্ডিশন ব্যাপারে। দেন ওভার দ্য লাস্ট 2 weeks আই হ্যাভ নোটিসড আ গ্রেট ডিল অফ লিটার। আমার কমপ্লেনটা হচ্ছে গত 2 সপ্তাহ ধরে অনেক আবর্জনা আমি এখানে খেয়াল করেছি। এই কি আমার ইমেইলের মেইন পারপাস এবং সাবজেক্ট গেল। তারপরে হচ্ছে আমি কেন লিখছি এটা আপনার কাছে। হ্যাঁ, এই যে এখানে রিসেপশনে ময়লা হচ্ছে এটা আমি আপনাদেরকে কেন দিচ্ছি, আপনাকে এটা জানিয়ে আমার কি লাভ। সো it is my opinion that this litter is a health hazard. আমার কাছে মনে হচ্ছে এই লিটারটা অনেকের ক্ষেত্রে, লাইক অনেক জনের জন্যই একটা হেলথ হ্যাজার্ড, মানে তাদের শারীরিক অনেক ক্ষতি করতে পারে এখানে। For example, yesterday a service user fell over and cut his hand on a broken bottle. গতকাল একটা সার্ভিস ইউজার তিনি পড়ে গেছেন এবং তার হাত কেটে গেছে একটা ব্রোকেন বটলের ইউজ করে। সো এটা তার জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। দ্য সার্ভিস ইউজার ইন কোয়েশ্চেন নিডেড 4 স্টিচেস এবং তার সাথে সাথে 4টা সেলাই করা লেগেছে। সো বেশ বড় একটা প্রবলেম না এখানে। সো ওয়াই ইউ আর রাইটিং দিস ইমেল, একদম শর্ট টু দ্য পয়েন্ট আমি 3 সেন্টেন্সের মধ্যে এখানে লিখে দিলাম। দেন কি হলো, এখন হচ্ছে আমি লিখবো আমি এক্স্যাক্টলি ম্যানেজারটাকে কি কি জিনিস বলতে চাই এবং তিনি সে কি কি কাজ করতে পারে টু সলভ ইট। সো I believe that there are a number of things that you could do to rectify this problem. So আমার কাছে মনে হয় আপনি কিছু কিছু কাজ করতে পারেন এই প্রবলেমটা সলভ করার জন্য। Firstly, it may be possible for you to purchase additional litter bins. আমার কাছে মনে হয় আপনি যদি এক্সট্রা কিছু লিটার বিন সেখানে কিনে রাখতে পারেন, it will be good. This would help prevent service users discarding their litter recklessly. তাহলে সার্ভিস ইউজাররা যেখানে সেখানে ময়লা ফেলবে না। এবং পরের লাইনে আপনি যদি আরো কোনো সলিউশন দিতে চান, ইন অ্যাডিশন দিয়ে আমি সেখানে লিখছি ইন অ্যাডিশন আমার কাছে কি মনে হয়, আই থিঙ্ক দ্যার আর হসপিটাল নিডস মোর অ্যাডিকুয়েট সিকিউরিটি টু প্রিভেন্ট ভ্যান্ডালস লিটারিং। আমার কাছে মনে হয় সিকিউরিটিরও খুব দরকার যাতে এখানে সেখানে তারা ময়লা না ফেলায়। অফার আ সলিউশন। ফাইনালি লাস্ট লাইনে ভদ্রতার খাতিরে তাকে আমি অবশ্যই জানাবো কি, ইন কনক্লুশন আই হোপ ইউ উইল টেক মাই কনসার্ন সিরিয়াসলি। আমি চাই আপনি আমার এই ব্যাপারগুলো সিরিয়াসলি দেখেন এবং আমি চাই সে আরেকটা পাল্টা জবাব আমাকে দেখ। ইন দ্যাট কেস আমি অবশ্যই লিখবো আই লুক ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, যাতে তিনি আমাকে আরেকটা মেইল জাস্ট ব্যাক করে এই সলিউশনগুলো করার পর। ফাইনালি কি লিখলেন, ইয়োর সিনসিয়ারলি, আমাদের লাস্টের একটা স্যালুটেশন দিয়ে তারপর আমি আমার নাম যেমন দিলাম, যেমন সাদিয়া ইসলাম প্রমি, তারপর আমি এরকম একটা জাস্ট ডেজিগনেশন দিলাম, আপনার যা ডেজিগনেশন সেই অনুযায়ী আমরা বসালাম। বুঝলাম? তাহলে একটা ফর্মাল ইমেইলের এক্সাম্পল দেখলাম কিভাবে টু দ্য পয়েন্ট লিখতে হয়, কিভাবে কমপ্লেইন দিলাম সেই কমপ্লেইনটাও কত ফর্মালি হলো, এবং কিভাবে আমি অনবরত অনেক লম্বা কিছু লিখিনি, তাই না? শর্ট কনসাইজ টু দ্য পয়েন্ট এইভাবে করে আমরা লিখেছি। সো ইমেইলের কিছু টিপস। নাম্বার 1, অবশ্যই আমরা যা লিখবো তা নিয়ে প্রপারলি চিন্তা করতে হবে। আমাদের সাবজেক্ট লাইনটা এমন হতে হবে যাতে আমার যে রিডার সে ক্লিয়ারলি বুঝে যায় আমি কি নিয়ে লিখছি। আমার মেসেজ হতে হবে শর্ট অ্যান্ড ক্লিয়ার। যেমন আমার এক্স্যাক্টলি যখন আমি হার্ড কপি আছে না, যেমন একটা A4 সাইজ পেজ, A4 সাইজ পেজের অর্ধেকটা যাতে ভরে, পুরো পেজটা যাতে জুড়ে না যায়, তার হাফ যতটুকু হয় অতটুকু যদি আমি লিখি তাহলেই কিন্তু দিস ইজ আ ফর্মাল স্ট্রাকচার্ড ইমেল। ওকে, যদি আমার মেসেজটা অনেক বেশি বড় হয়ে যায় তাহলে একদম শুরুতে একটা ছোট সামারি দিব এবং তারপর আমি যা বলতে চাই এলাবোরেটলি লিখব। এবং আপনি যা লিখবেন, ইউ আর অ্যাকাউন্টেবল ফর হোয়াট ইউ রাইট, অবশ্যই আপনি এমনভাবে লিখবেন যেন আপনার বস আপনার কথাটা শুনছে, পড়ছে। সো আপনি যদি কোনো রুড কথাও লিখতে চান, রাগ হয়ে কিছু লিখতে চান, তা নিয়েও কিন্তু যাতে সে প্রপারলি বুঝতে পারে যে হ্যাঁ ও খুবই রাগ হয়েছে, ও খুবই স্যাড হয়েছে, আপসেট হয়েছে, কিন্তু আপসেটের ব্যাপারটাও সে কিভাবে ফর্মালি লিখেছে। সো ইউ আর অ্যাকাউন্টেবল ফর হোয়াট ইউ রাইট। ডু নট সেন্ড অ্যাংরি মেসেজেস। আপনি কোনো অনেক অ্যাংরি হয়ে কোনো একটা ইমেল সেন্ড করে দিলেন, এর আগে নিজেই বারবার ইমেলটা পড়ুন এবং দেখুন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট কি না।
এবং আপনি কখনো মেসেজটা একেবারে ক্যাপিটাল লেটার্সে লিখবেন না, মানে যেরকম এরকম একদম সবগুলো যদি আপনি ক্যাপিটাল লেটার্সে লিখেন ইট মানে লুকস লাইক যে ইউ আর শাউটিং, ঠিক আছে? সো শাউটিং না, আপনি সবগুলোকেই প্রপার ক্যাপিটালাইজেশনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী লিখবেন এবং কমন গ্রামার অ্যান্ড স্পেলিং যেই ব্যাপারগুলো আছে সেগুলো আমরা লিখব। এবং ট্রাই করলে আমাদের গ্রামারলি বলতে একটা অ্যাপ আছে এবং আরও অনেক এরকম অ্যাপ আছে আজকাল, এইরকম এক্সটেনশন ফর ফ্রি আমাদের ল্যাপটপে, পিসিতে, ফোনে ইনস্টল করে নেওয়া যায়। সেটা দিয়ে একবার স্পেল চেক এবং গ্রামার চেক দিয়ে দিতে পারেন, দেখতে পারেন যে আমার ইমেলটা সব ঠিকঠাক আছে কি না। আচ্ছা, এখানে যেমন দেখেন আমরা জাস্ট পাশাপাশি দুইটা মেল দেখব, ঠিক আছে? আমরা আগে এটাতে দেখি। দেখেন এখানে কি হলো, টু অল স্টাফ, সব স্টাফদেরকে দিচ্ছি, সাবজেক্ট কি ইমেল ভাইরাসেস। আচ্ছা, মেলটা একটু পড়ি, লিখেছে কি ডিয়ার অল, সবাইকে যেহেতু দিচ্ছে। RMIT ইজ আ লার্জ ইউনিভার্সিটি, অনেক বড় ইউনিভার্সিটি, অল স্টাফ আর অন দ্য ইমেল সিস্টেম, সবাই আছে সেই ইমেলটা ব্যবহার করছে। There have been occasions when an email virus has been sent out to employees. So আমরা মাঝে মাঝে এমপ্লয়িজদেরকে আমরা ইমেল ভাইরাস দিয়ে দিই, যেহেতু অনেকে একসাথে ইউজ করছে। Many employees were not sure how to respond to this problem. অনেক ওয়ার্কাররাই বুঝেনি যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব। Some employees forwarded these email to others and the virus was able to spread. যখন একটা ভাইরাস রিলেটেড একটা ইমেল কেউ পায়, সে যখন এটা আরেকটা এমপ্লয়িকে ফরওয়ার্ড করে দেয়, ইভেন তার ফোনেও বা তার ডিভাইসেও ভাইরাসটা ঢুকে যায়। The university now has a policy in place to prevent the spread of such problems in future. এখন আমি এখানে বলে যাচ্ছি যে এখন আমরা একটা পলিসি ক্রিয়েট করেছি যাতে এই ধরনের সমস্যা আর কখনো না হয়। All staff should notify a technical service officer immediately if they suspect they have received a virus. নেক্সট টাইম থেকে কোনো স্টাফ মেম্বার যদি ভাবে যে আমার এই মেলটার মধ্যে কোনো একটা ভাইরাস আছে, অন্য কাউকে না দিয়ে টেকনিক্যাল সার্ভিস অফিসারের মেইলে পাঠাতে। তাহলে কি হলো, প্রবলেম বললাম, সলিউশন দিলাম, কি কাজ তারা করবে সেটা আমি এভাবে অর্ডার দিলাম, ফাইনালি টেকনিক্যাল সার্ভিসেস ইউনিট লিখলাম। এই মেলটা শুনে মনে হয় ফাইন, বাট এখানে কিছু ঝামেলা আছে। সো ঝামেলাটা কি? The previous email has problems with the beginning. First, too much unnecessary information. যে আমরা সবাই এই মেলটা ব্যবহার করি, এখানে সবাই আছে, ইট ইজ আ লার্জ ইউনিভার্সিটি, এগুলো কিন্তু আর বলার প্রয়োজন নেই না, টু মাচ আননেসেসারি ইনফরমেশন। এবং একেবারে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা লাস্টে। দেখেন একেবারে ইম্পর্টেন্ট ইনফরমেশন এইখান থেকে শুরু, দ্য ইউনিভার্সিটি নাও হ্যাজ আ পলিসি থেকে একটু, এর আগের এতগুলো কথা, এই চারটা লাইন কি আমাদের একদম এক্সেস হয়ে গেল না? যে কন্টিনিউয়াসলি পড়ছে সে তো বোর্ড হয়ে যেতে পারে, বা সে তখন মেইন পয়েন্টটা না দেখে স্কিপ করে চলে যেতে পারে মেইলটা, রাইট? সো ফর দ্যাট রিজন আমাদের এই ব্যাপারগুলো করতে হবে না। কি করা যাবে দেখেন, এত বড় একটা মেইলকে আমি একদম ছোট করে 2 লাইনের মধ্যে নিয়ে আসলাম। সো কথা কি, টু দিয়ে লিখছি অল স্টাফ, ওয়ান্স এগেন সাবজেক্ট ইমেল ভাইরাসেস, লিখলাম ডিয়ার অল। দেখেন এখানে কি হলো, আমি শুরুতেই বললাম অল স্টাফ আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট আ টেকনিক্যাল সার্ভিস অফিসার TSO ইমিডিয়েটলি অন সাসপিশন অফ এন ইমেল ভাইরাস। প্রতিজন স্টাফদেরকে আমি অ্যাডভাইস দিলাম তারা একটা TSO-কে জাস্ট সাথে সাথে তারা কি করবে, কন্ট্যাক্ট করবে যখনই তারা ইমিডিয়েটলি অন সাসপেশন, মানে যখনই তারা সাসপেক্ট করে দ্যাট দেয়ার ইজ আ ভাইরাস, সাথে সাথে এটা করবে। আমরা সবাই ভাইরাস পাচ্ছি, এখানে অনেকজন মানুষ আছে, ইটস আ লার্জ ইউনিভার্সিটি, এগুলো তো জানার কোনো প্রয়োজন নেই। সো তাদের কি করতে হবে সেটা নিয়ে আমি মেল দিলাম। আর্লি অ্যাওয়ারনেস অ্যান্ড ডিটেকশন শুড প্রিভেন্ট ফিউচার প্রবলেমস। যদি আমরা আগে থেকেই অ্যাওয়্যার থাকি, সতর্ক থাকি, ডিটেক্ট করতে পারি, তাহলে ভবিষ্যতের এই প্রবলেমগুলো থেকে আমরা একেবারে রেহাই পাবো। খুব সুন্দর করে বললাম না, টু দ্য পয়েন্ট। এবং ফাইনালি জাস্ট টেকনিক্যাল সার্ভিসেস ইউনিট দিয়ে আমি সিগনেচার দিয়ে দিলাম। দিস ইজ হাউ ইউর ইমেল শুড বি। একেবারে শর্ট, টু দ্য পয়েন্ট, বিকজ ফর্মাল মেল যেহেতু লিখছি, ফর দ্যাট রিজন কি হয়, ইট টেলস দ্য রিডার দ্য পারপাস অফ দ্য ইমেল ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। প্রথম সেন্টেন্সে আমি কি নিয়ে বলতে চাই তা হয়ে যায়। দের ইজ নো আননেসেসারি ইনফরমেশন এবং ইট ইজ শর্ট, কনসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট, যাতে এইটা যখন কেউ পাবে তখন এইটাকে ইগনোর করে যাওয়ার কোনো ওয়েই নাই। এরকম অনেক অফিসে আছে যারা যখন মেল দেয় একসাথে অনেকে বলে না আমি মেল চেক করি নাই, না আমি মেল পড়ি নাই, ও আসছিল হ্যাঁ তেমন একটা খেয়াল করিনি। কেন? বিকজ মেলটা টু লং। সো এইভাবে করে দিলে ইমিডিয়েটলি আমরা সবাই বুঝতে পারবো যে এখানে কি আছে। সো সবসময় আপনি যখন একটা মেল লেখা শুরু করবেন, ট্রাই টু ফলো দিস ফরম্যাট। আই এম রাইটিং টু টেল ইউ ড্যাশ, এই হবে আমাদের ফার্স্ট স্টেপ। আই এম রাইটিং টু টেল ইউ, তারপরে আপনার মেইন কথাটা। যখন আপনি এই ফরম্যাটটা ব্যবহার করবেন তাহলে কিন্তু মেইন কথাটা শুরুতেই চলে আসবে, হ্যাঁ। আর যখন অন্যান্য ফরম্যাটে যাবেন তখন কিন্তু ওই যে আননেসেসারি ইনফরমেশন চলে আসবে। সো দিস ইজ মাই ফার্স্ট ট্রিক।
সেকেন্ডলি হচ্ছে তারপরে আপনি আপনার সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার আগে দিবেন, কারণ আপনি ইউ আর নট টেলিং আ স্টোরি। একটা স্টোরিতে আমরা শুরুতে ইন্ট্রোডাকশন দেই, দেন বডি, দেন কনক্লুশন। দিস ইজ নট আ স্টোরি, দিস ইজ আ ইমেল, একটা ফর্মাল ইমেল। সো অ্যান ইমেল শুড হ্যাভ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন দ্য ভেরি বিগিনিং, আর তারপরে লাস্টে এটাকে এডিট করা শিখতে হবে। যেমন এইখানে দেখেন একটা বেশ বড় মেসেজ আছে, আমরা জাস্ট শর্টকাট করে আপনাদেরকে বুঝাচ্ছি। আই এম রাইটিং টু টেল ইউ দ্যাট, এইভাবে করে আমি আমার মেইলটা শুরু করলাম, তাই না? বিকজ এটা সব থেকে ইজি ওয়ে। তারপরে কি, আই থিঙ্ক অল স্টাফ শুড কন্ট্রিবিউট টু দ্য অফিস টি মানি। এই না দিয়ে আমি জাস্ট কি লিখলাম, এই পুরাটুকু কেটে কি বললাম, অল স্টাফ শুড কন্ট্রিবিউট টু দ্য অফিস টি মানি। At present only some of us contribute and others don't. এই মুহূর্তে কিছুজন কন্ট্রিবিউট করে, কিছুজন করে না। তো এই যে এই কথাটা আমরা যদি না বলে আমরা এইভাবে বলতে পারি যে at present only some contribute but everyone uses it. দেখেন আমি প্রোনাউন্স ইউজ করেছি, বারবার টি মানি বলতে হবে না, বারবার দেম, বারবার সাম অফ আস এসবও বলতে হবে না। This leads to some people feeling uncomfortable when those who have not paid to use the tea help themselves to the tea without paying for it. সো এইরকম ভাবে যখন বাকিরা সবাই ইউজ করে ফেলে, যারা টাকা খরচ করছে না তারাও যখন ইউজ করে, তখন যারা টাকা খরচ করছে তাদের জন্য আনকমফোর্টেবল লাগে, তাদের ভালো লাগে না। এইটা হচ্ছে আমাদের সমস্যা না? তো আমি এই সমস্যাটাকে ছোট করে কি বললাম, আ মোর ইকুয়াল সিচুয়েশন উইল বি ফেয়ারার। যদি আমি সবাইকে জাস্ট একটা ইকুয়াল সিচুয়েশন দিই তাহলে সবার জন্য ফেয়ার হবে। এই তো কথা, যদি এটা করি তাহলে ফেয়ার হবে, তার মানে না করলে আনফেয়ার হবে, না করলে যে আনফেয়ার হবে এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, একদম টু দ্য পয়েন্ট। এবং পরে আরো কি কথা, যে মোর ইকুয়াল সিচুয়েশন উইল বি ফেয়ারার ওয়্যার এভরিওয়ান কন্ট্রিবিউটস টু ইট অ্যাজ লং অ্যাজ এভরিওয়ান এগ্রি। যদি সবাই এগ্রি করে, যদি সবাই এগ্রি করে, এটাকে আমি একদম ফার্স্ট লাইনে নিয়ে নিতে পারি যে কন্ট্রিবিউট টু দ্য অফিস টি মানি ইফ দে এগ্রি। শেষ, আর তো কোনো কিছু বলার প্রয়োজন হয় না। সো দিস ইজ হাউ আমরা নিজেরা যখন কোনো একটা ইমেল লিখবো, আমরা নিজেরা এটাকে শর্ট টু দ্য পয়েন্ট করার প্র্যাকটিসটা করব। ওকে, আমি আজকের লেসনে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট লাইন যেটা, এটা শর্ট টু দ্য পয়েন্ট কিভাবে বানাবো। এই যে দেখেন আমার ছোট করে একটা এখানে জাস্ট কি আছে লেখাটা আমি আপনাদেরকে বলি, যে ইলেন সে হচ্ছে ওভারসিজ, বিদেশে সে চলে যাবে, সে একটা ফেয়ারওয়েল লাঞ্চ দিবে সবাইকে দিস থার্সডে। সো আপনারা সবাই সেইখানে আমন্ত্রিত এবং আপনারা সবাই সেখানে আসবেন, আমরা লাঞ্চটা আয়োজন করব ইলেনের জন্য। এই হচ্ছে আমার মেইলের মেইন কথা। তাহলে সাবজেক্টে কি লেখা উচিত? সাবজেক্টে আমি লং সার্ভিস লিভ লিখবো। লং সার্ভিস লিভ মানে হচ্ছে লং টাইম ধরে তারা সার্ভিসে আর আসবে না, একটা লিভ নিয়েছে, কিন্তু কে আসবে না এটা তো আমার মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য সবাইকে এইখানে ইনভাইট করা। আরেকটা কি দেখেন, হোয়াট টু ব্রিং। হোয়াট টু ব্রিং মানে কি নিয়ে আসতে হবে, কোথায় নিয়ে আসতে হবে, কে আনবে, কেন আনবে, এটাও সাবজেক্ট না। সাবজেক্ট হওয়া উচিত ফেয়ারওয়েল লাঞ্চ হাইফেন দিয়ে এলেন, মানে এলেনের জন্য ফেয়ারওয়েল লাঞ্চ, এবং লাঞ্চটা অর্গানাইজ করছি কি নিয়ে তা নিয়েই হচ্ছে আমাদের এইখানে মেইন জায়গায় লেখা। তো আজকের ক্লাসে আমরা তাহলে দেখে দিলাম ইমেইলের মেইন স্ট্রাকচার, ইমেইলের সাবজেক্ট লাইন কিভাবে একদম শর্ট টু দ্য পয়েন্ট করব, মেইন বডি কিভাবে শর্ট টু দ্য পয়েন্ট করব, আমাদের জাস্ট ওভারঅল কোন ব্যাপারটা কি তা নিয়ে। অবশ্যই ইমেল রাইটিং ইজ আ স্কিল, হ্যাঁ, ইটস আ ওয়েল লার্নড ওয়েল প্র্যাকটিসড স্কিল। যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি এটা ফ্লুয়েন্ট হবে, প্রপার হবে। জাস্ট এই লেসনটা দেখাটা ইজ নট এনাফ। খেয়াল রাখবেন যাতে এই টিপস এন্ড ট্রিক্সগুলো আপনি আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করেন অ্যাট অল টাইমস। ইনশাআল্লাহ অনলি দেন আপনি এটা থেকে বেনিফিটেড হবেন। দ্যাটস অল ফর মি টুডে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের লেসনে।